লেবাননে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। ভুল শোনেননি, হিজবুল্লাহর একজন সংসদ সদস্য এই কথাটি বলেছেন। কেন বলেছেন? কারণ হলো যে ইসরায়েলের সঙ্গে লেবানন একটা চুক্তি করেছে। এই চুক্তিটা হিজবুল্লাহ পছন্দ করছে না। কেন পছন্দ করছে না? এই চুক্তি বাস্তবায়িত হলে কি হবে এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের ক্রাইসিস কি, এই সবকিছুই আলোচনা করবো এই কন্টেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা শুভেচ্ছা জানবেন। লেবাননের সঙ্গে ইসরায়েলের হিসাব নিকাশ কি এটা আগে বলি। ওখানে একটু জটিলতা আছে। ইসরায়েলের একটা শত্রুতা লেবানন দেশটির সঙ্গে আছে বা ছিল, মানে চুক্তি হওয়ার আগে ছিল। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর শত্রুতা আছে বা ছিল, মানে আছে। তো 1948 সালের পর থেকেই লেবাননের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো যাচ্ছে না, তাদের ভেতরে নানা রকম ভাবে যুদ্ধ লেগেই আছে। এটি হলো একটি পার্ট। এখন লেবাননের ভিতরে যারা হিজবুল্লাহ, তাদেরকে প্রতিপক্ষ করে রেখেছে লেবাননের সেনাবাহিনী। লেবাননের সেনাবাহিনী ওরকম ভাবে খুব স্ট্রংলি গড়ে উঠেছে তা নয়, বরং ওখানে ইরান সমর্থিত হিজবুল্লাহ বেশ শক্তিশালী। এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, লেবাননের ভিতরে যে চুক্তিটা হচ্ছে, সেই চুক্তিতে হিজবুল্লাহ কোনো পার্ট নয়। সেই চুক্তিতে বরং হিজবুল্লাহকে একটা সশস্ত্র গ্রুপ হিসেবে দেখা হচ্ছে, যাদেরকে নিরস্ত্র করাই হলো এই চুক্তির একটা লক্ষ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং লেবাননের যে বর্তমান গভর্নমেন্ট, তাদের যে সেনাবাহিনী, তারা সবাই মিলে ঠিক করেছে যে হিজবুল্লাহকে তারা নিরস্ত্র করবে। এই সশস্ত্র সংগঠন থাকবে না, তাদের সামরিক কাঠামো ভেঙে দেওয়া হবে এবং এরপরে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ধীরে ধীরে তাদের সেনা প্রত্যাহার করে নিয়ে আসবে। হিজবুল্লাহ বলছেন নাও, এটা হবে না। আগে ইসরায়েলকে দক্ষিণাঞ্চল ছেড়ে চলে যেতে হবে, তারপরে অন্য কথা, তারপরে চুক্তি বাস্তবায়ন। এখন হিজবুল্লাহ কোনোভাবে তো এই চুক্তি মানছে না। হিজবুল্লাহ যারা সমর্থক রয়েছে, সেখানে প্রচুর মানুষ বৈরতে বিক্ষোভে নেমে গেছে। তারা ইরানের পতাকা বহন করছে। ভেবে দেখুন, বিক্ষোভ হচ্ছে লেবাননের ভেতরে, বহন করা হচ্ছে ইরানের পতাকা। এবং হিজবুল্লাহর যারা সশস্ত্র আছে তারাও রাস্তায় নেমে গেছে এবং তারা প্রচুর বিক্ষোভ করছে যে তারা কোনোভাবেই ইসরায়েল একটা সুবিধাজনক অবস্থানে থাকবে এরকম একটা চুক্তি তারা মেনে নিতে চাচ্ছে না। এখন বলা হচ্ছে যে যে চুক্তিটা হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং লেবাননের মধ্যে, তাতে করে ইসরায়েলের জন্য লেবাননের ভিতরে বরং সামরিক অভিযান চালানো আগের চেয়ে সহজ হয়ে যাবে, এটি বলা হচ্ছে। আবার ইসরায়েল তার নিজের নিরাপত্তার সঙ্গে লেবানন পরিস্থিতিকে এক করে রেখেছে। ইসরায়েল বলছে যে তাদের উত্তরাঞ্চলে অনেক মানুষ এখনো উদ্বাস্ত রয়েছে, কারণ লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে হিজবুল্লাহ সেখানে আক্রমণ চালায়। এখন এই ইসরায়েলের নিরাপত্তার জন্য তারা লেবাননে একটা বাফার জোন করতে চায়। ইসরায়েলের যারা কট্টরপন্থী, তারা কোনোভাবেই সেনাই সেখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য সম্মত নয়। আবার ধরুন, হিজবুল্লাহর সঙ্গে যদি যুদ্ধ চলতে থাকে বা হামলা পাল্টা হামলা চলতে থাকে ইসরায়েলের, তাহলে ইরান এটি মেনে নিতে চায় না। ইরান বলেছে যে যুদ্ধবিরতি ইরানের সঙ্গে কার্যকর হবে, হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতি কার্যকর হতে হবে। সুতরাং ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে যে চুক্তি বাস্তবায়নের সঙ্গে এই যে লেবাননের শান্তির বিষয়টিও জড়িয়ে আছে। কিন্তু ইসরায়েলের আবার ইচ্ছে আছে লেবাননের সঙ্গে যুদ্ধটা টিকিয়ে রাখার। ইসরায়েল চায় সেখানে তাদের সেনা রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি চান না, কারণ হলো যে ইরান এটি চায় না। সো এই জটিলতা আপনারা বুঝতে পারছেন। এই জটিলতার মধ্যে এখন হিজবুল্লাহ বলছে যে যে চুক্তি করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে, এই লেবানন সঙ্গে নিয়ে এই চুক্তিটা বাতিল করতে হবে। ইসরায়েলকে আগে সেখানে তল্পা গুটিয়ে চলে আসতে হবে, না হলে তারা তো আনরেস্টের কথা বলছেই। যে দিকে এগোচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে হিজবুল্লাহর হিসেবে সে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং এই যে তারা বিক্ষোভে নেমে দেশকে তারা উত্তাল করে দিয়েছে। এই হলো পরিস্থিতি। আপনাদের কি মনে হচ্ছে পরিস্থিতি সম্পর্কে কমেন্ট করুন। যদি এই আলোচনা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতির সহজ সরল ব্যাখ্যাগুলো জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।